প্রথমে রুই মাছ ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। রুই মাছের মধ্যে আমি এখানে মশলা মাখিয়ে নিয়েছি, হলুদ, লবণ আর গুঁড়া মরিচ। এখানে আমি এক এক করে 3টা মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে উল্টে দিই একটু। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু রুই মাছ দিচ্ছি, আমি 3টা রুই মাছ দিচ্ছি, তাই মোটামুটি একটু পেঁয়াজ দিচ্ছি। আমার পেঁয়াজটা মোটামুটি এরকম করে ভাজা হলো। এখন আমি এখানে আধা চামচের মতো, এখানে পানি দেওয়া তো এই জন্য বেশি লিকুইড। এখন আমি এখানে এটাকে সুন্দর করে ভেজে নিই। রসুনটা আমার মোটামুটি খুব সুন্দর করে ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিচ্ছি আধা চামচের মতো হলুদ আর 1 চামচের মতো গুঁড়া মরিচ, আর একটু দিই এখানে প্রায় 2 চামচের মতো গুঁড়া মরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ আর সামান্য একটু দিচ্ছি। এখন আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব, কারণ আমার পানিটা শুকিয়ে গেছে। এখানে আমি এখন 1টার মতো টমেটো এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এটাকে মশলার সাথে খুব সুন্দর করে আগে কষিয়ে তারপরে মাছটাকে দেব। এখন আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি প্রায় 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। আমি আরো একটু কষাবো। মশলা কষানো শেষ। এখন আমি সুন্দর করে এখানে পানি দিয়ে দিব। পানিটা ফুটলে আমি সাথে সাথে মাছ দিয়ে দিব। পানিটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এখানে। এই যে আর এখন আমি 4টার মতো মরিচ আস্তা এখানে দিয়ে দিব। এই যে এই পানিটা হালকা একটু শুকালে পরিমাণ মতো পানিটা রেখে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি রুই মাছ রান্না করলাম, জিরা দিলাম না কেন। আসলে টমেটো দেওয়ার কারণে আমি জিরাটা দেই নাই। আর শুধু টমেটোর জন্য না, যে কোনো একটা খাবারে আপনার স্বাদ অনুযায়ী দিবেন। সেটা যদি মনে করেন আজকে আমার জিরা দিতে মনে চেয়েছে তাহলে জিরা দিবেন, আর যদি মনে করেন যে না আমার আজকে জিরা খেতে ইচ্ছা করছে না তাহলে দিবেন না। তো আমার আজকে মনে হচ্ছে যে জিরাটা দিলে স্বাদটা তেমন একটা ভালো লাগবে না আজকে, এই জন্য আমি দেইনি।
আর যেহেতু বিশেষ করে আমি টমেটো দিয়েছি তাই আমি দিলাম না আজকে। হালকা একটু নেড়ে দিই। আমার মশলাটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে তুলে ফেলবো। দেখেন